দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট উইং উইলকে গ্রেপ্তারের চেষ্টা করেও গ্রেপ্তার করতে পারেনি দেশটির পুলিশ। উইনের গ্রেপ্তারে বাধা দেয় প্রেসিডেন্টের নিরাপত্তা দায়িত্ব থাকা প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস পিএসএস এর আগেও উইনের অফিসে ও সরকারি বাসভবনে তল্লাশি পরোয়ানা নিয়ে তদন্তকারীদের প্রবেশে বাধা দিয়েছিল। এবারও তারা প্রেসিডেন্টের ঢাল হয়ে দাঁড়িয়েছে। এমনকি গ্রেপ্তারের খবর শুনে শুক্রবার বাসভবনের বাইরে প্রেসিডেন্টের শত শত সমর্থক বিক্ষোভ করা শুরু করে। এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং এই অঞ্চলে অন্যতম প্রাণবন্ত গণতন্ত্রের দেশ দক্ষিণ কোরিয়া। ৩ ডিসেম্বর সবাইকে হতবাক করে দেশের সাময়িক আইন জারি করেছেন প্রেসিডেন্ট উইন। এই সিদ্ধান্তের জন্য অভিশংসিত করে তাকে ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে প্রেসিডেন্ট উইলের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করে দেশটির এক আদালত। বিবিসি লিখেছে, শুক্রবার ভোর থেকে সিউলে উইনের বাসভবনের বাইরে রাস্তায় কয়েক ডজন পুলিশ ভ্যান সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয় সময় সকাল ৮টার দিকে পুলিশ কর্মকর্তা ও সিআইও সদস্য সমন্বয়ে একটি দল প্রেসিডেন্টের বাসভবনের দিকে অগ্রসর হয়। ২০ সদস্যের একটি দল নিয়ে অভিযান শুরু হলেও দ্রুতই তা বেড়ে ১৫০ জনে দাঁড়ায়। দলের প্রায় অর্ধেক সদস্য ভিতরে ঢুকতে পারলেও ইউনের নিরাপত্তা দল ও সিউল শহরের দায়িত্বে নিয়োজিত একটি সাময়িক ইউনিট তাদের অবরোধ করে ফেলে। সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফের এক কর্মকর্তা সংবাদ সংস্থাকে বলেন, এ পর্যায়ে নিরাপত্তা দলটি প্রেসিডেন্টের বাসভবনের সিআইওর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে তদন্তকারীরা গ্রেপ্তারের চেষ্টা থেকে সরে আসেন এবং প্রেসিডেন্ট বাসভবন ত্যাগ করেন। সিআইও বলেন, পরবর্তী পদক্ষেপ পর্যালোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সময় প্রেসিডেন্টের বাসভবনের বাইরে থাকা উইনের সমর্থকরা আমরা জিতেছি বলে স্লোগান দিতে থাকে।